হাই, আপনার সাথে এমন কখনো হয়েছে যে আপনি কোনো জিনিস সর্বপ্রথম দেখলেন কিন্তু আপনার মনে হলো এই জিনিস আপনি আগেও দেখেছেন? কিংবা এমন মনে হয়েছে কি আপনি কোনো স্থানে ঘুরতে গেলেন যেখানে আপনি আগে কখনো যাননি, তবুও আপনার মনে হচ্ছে এই জায়গাটি আপনার পরিচিত? আমি জানি আপনাদের মধ্যে অনেকেরই জীবনে এরকম ঘটনা কম বেশি একবার হলেও ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে, এর পিছনে রহস্যটা কি? এটা কি ভৌতিক কোনো কর্মকাণ্ড, নাকি এলিয়েনের ষড়যন্ত্র, নাকি প্যারালাল ইউনিভার্সের সাথে এর যোগসূত্র রয়েছে, নাকি এর পিছনে রয়েছে সায়েন্সের সিম্পল ব্যাখ্যা? এটা কি ভৌতিক কোনো কর্মকাণ্ড, নাকি এলিয়েনের ষড়যন্ত্র, নাকি প্যারালাল ইউনিভার্সের সাথে এর যোগসূত্র রয়েছে? যাই হোক, ব্যাপারটি ক্লিয়ার করা যাক। ভিডিওর শুরুতে যে ব্যাপারটির কথা বলছিলাম, এই কনসেপ্টটাকে বলা হয় déjà vu। এই ফ্রেঞ্চ শব্দটির অর্থ হচ্ছে অলরেডি সিন বা ইতিপূর্বে দেখা। সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী অ্যালান এস ব্রাউন 2003 সালে তার এক অনুসন্ধানের ভিত্তিতে বলেন, পৃথিবীর 70% বেশি মানুষ তাদের জীবনে কোনো না কোনো সময় এই পরিস্থিতি প্রত্যক্ষ করেছেন। déjà vu ব্যাপারটি এতটাই র্যান্ডম এবং অনিশ্চিত যে এটি কখন ঘটে এবং কিভাবে ঘটে তা নিশ্চিতভাবে বলা খুবই কঠিন। যুগ যুগ ধরে বিভিন্ন মানুষ এর বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়েছে, যার অনেকাংশই হচ্ছে কনস্পিরেসি থিওরিজ। সো ফার্স্ট কনস্পিরেসি থিওরিটি হলো, we live in a matrix. Déjà vu is usually a glitch in the matrix. It happens when they change something. One pill makes you small. It happens when they change something. And the mother It happens when they change something. 1999 সালে রিলিজ হওয়া ম্যাট্রিক্স নামক এই সায়েন্স ফিকশন মুভিতে দেখানো হয় যে কিছু মানুষ একটি কম্পিউটার সিমুলেশনে বসবাস করছে, অর্থাৎ পৃথিবীতে যা ঘটছে সবকিছু অনেকটা কম্পিউটার গেমের মতো রান করছে। সেখানে দেখানো হয় সেই কম্পিউটার সিমুলেশনে যখন কোনো প্রোগ্রামে চেঞ্জ করা হয় তখন সিমুলেশনে গ্লিচ দেখা যায়, যাকে বলা হচ্ছে déjà vu। Déjà vu. Now let's come to the next theory. অনেকের মতানুসারে মানুষ একবার মারা গেলেও তার পুনরায় জন্ম হয়, যাকে তারা বলছে পুনর্জন্ম। তাদের থিওরি অনুযায়ী একটি মানুষ ফার্স্ট টাইম কোনো জিনিস দেখলে আগেও দেখেছে বলে মনে হওয়ার কারণ হলো সে তার পূর্বের জন্মে তা আগে একবার দেখেছে, এবং যার কারণে তার মনে হচ্ছে তার সাথে déjà vu হচ্ছে। আরও কিছু থিওরি রয়েছে, যেমন কোনো ভৌতিক জিনিসের উপস্থিতির কারণে এমনটা হয়, কিংবা আপনি টাইম ট্রাভেল করাতে এসব জিনিস আগেই দেখে ফেলেছেন, যার কারণে আপনি আগেও দেখেছেন বলে এসব মনে করছেন। এমন আরও অসংখ্য কনস্পিরেসি থিওরি গড়ে উঠেছে এই déjà vu কে কেন্দ্র করে। তবে মনে রাখবেন, এতক্ষণ যে থিওরিগুলোর কথা বলা হয়েছিল তা সবই কনস্পিরেসি থিওরিজ। এসব থিওরি মানুষের একান্তই বানানো এবং নিজস্ব কল্পনা। এসব থিওরিগুলোকে ভুলেও বাস্তব বা সঠিক ব্যাখ্যা মনে করবেন না। সো এতক্ষণ যা বললাম তা তো ছিল কনস্পিরেসি থিওরিজ। তবে আদৌ কি এর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে? আমি আগেই বলেছি, déjà vu জিনিসটি এতটাই র্যান্ডম যে এটি কখন বা কিভাবে ঘটে তা সায়েন্টিস্টরা হাজারো এক্সপেরিমেন্টে ব্যর্থ হওয়ার পরেও এর যথাযথ রহস্য এক্সপ্লেইন করতে সক্ষম হননি। তবে তারা কিছু সম্ভাবনাময় থিওরি দিয়েছেন যা দিয়ে déjà vu কে এক্সপ্লেইন করা যায়। সো দেয়ার আর টু টাইপস অফ déjà vu। প্রথমটি হলো রেগুলার déjà vu বা সাধারণ déjà vu, যা সবার সাথেই হতে পারে। অপরটি হলো একটি ডিজিজ, এটি ঘটে টেম্পোরাল লোব এপিলেপসির কারণে। এই ধরনের déjà vu মেন্টাল ডিসঅর্ডারের কারণে হয়ে থাকে। সো এই রেগুলার বা কমন déjà vu কে নিয়ে 40টারও বেশি সায়েন্টিফিক থিওরি আছে, যার একটি হলো স্প্লিট পারসেপশন এক্সপ্লেনেশন। আমরা যা দেখি বা শুনি সেই প্রত্যেকটি জিনিস আমাদের মেমোরিতে স্টোর থাকে। ধরুন আপনি এক জায়গায় ঘুরতে গেলেন এবং সেখানে অনেক কিছুই দেখলেন। এই প্রত্যেকটি জিনিসের ডিটেলস আপনার ব্রেনে বিভিন্ন শেপ ফরম্যাটে স্টোর থাকে।
এবং পরবর্তীতে আমরা যখন আপাত দৃষ্টিতে কোনো জায়গায় নজর দিই তখন অনেক ক্ষেত্রে আমাদের ব্রেন আগের দেখা ফরম্যাটের সাথে কোনো শেপের কোরিলেশন খুঁজে পেলে আমাদের মনে হয় এই জিনিস আমরা আগেও দেখেছি। আরেকটি সায়েন্টিফিক থিওরির মতে কোনো আকস্মিক ঘটনা ঘটে গেলে আমাদের ব্রেন ওই ঘটনার কয়েকটি উপাদানকে গ্রহণ করে, যেমন ঘ্রাণ, অনুভূতি, শব্দ এবং আমরা যা দেখছি তা। এই প্রত্যেকটি উপাদানের সিগন্যাল ব্রেনে পৌঁছানোর সময় অনেক ক্ষেত্রে একটি অপরটির আগে পৌঁছে যায় বলে আমাদের ব্রেন একই ঘটনার দুটি সিগন্যাল পায়, যার ফলে আমাদের মনে হয় আমরা এই জিনিস আগেও দেখেছি। বাই দ্য ওয়ে, আপনার কি কখনো এমন মনে হয়েছে যে একটি জিনিসের সাথে আপনি খুবই পরিচিত, কিন্তু হঠাৎ একদিন মনে হলো আপনি এই জিনিস আগে কখনো দেখেননি? কোনো পরিচিত জিনিস বা জায়গাকে হঠাৎ অপরিচিত মনে হওয়ার এমন অনুভূতিকে বলা হয় déjà vu। এই কনসেপ্টটি déjà vuর ঠিক উল্টো। déjà vuর এমন আরও কয়েকটি প্রকারভেদ রয়েছে, যেমন এমন মনে হওয়া যে কোনো কথা আপনি আগেও শুনেছেন কিন্তু বাস্তবে এই কথার কোনো অস্তিত্বই নেই, একে বলা হয় déjà intendo। কিংবা একটা জিনিস আপনি স্বপ্নে দেখার পর বাস্তবেও সেম জিনিসটিই দেখলেন, একে বলা হয় déjà vu। এরকম নানা প্রকারভেদ রয়েছে déjà vu এর, আর এই প্রত্যেকটাই এক একটি রহস্য যার সঠিক ব্যাখ্যা আজ পর্যন্ত জানা যায়নি। এটা কি ভৌতিক কোনো